হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিভিউ করব হচ্ছে বাংলাদেশে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, যার নাম রাখা হয়েছে চক্র। এবং এই ওয়েব সিরিজটাতে অভিনয় করেছে তৌসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিন। এবং ওয়েব সিরিজটি পরিচালনা করেছে ভিকি জাহিদ, যে পুনর্জন্ম বলে যেই ওয়েব সিরিজটা আছে সেটা পরিচালনা করেছিল। তো তার ওয়েব সিরিজ পরিচালনার যোগ্যতা অনেক ভালো। তো চলুন ভিডিও শুরু করা যাক। চক্র যে ওয়েব সিরিজটা, এটার গল্পটা একটা বাস্তব ঘটনা থেকে ইন্সপিরেশন নেওয়া। বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে একটা আদম পরিবার, যারা আদম পরিবারের 9 জন সদস্য ছিল, 9 জন সদস্য একসাথে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। সেই ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে এই ওয়েব সিরিজটা বানিয়েছে ভিকি জাহিদ। তো দেখুন, এখানে যেই গল্পটা বলা হয়েছে, সে ওই ঘটনাটাকে আসলে সামনে রেখে ওইরকমই একটা কিছু তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন ওয়েব সিরিজের ভেতরে যেইভাবে দেখানো হয়েছে, এখন তারা কী কারণে আত্মহত্যা করেছিল সেটা তো হয়তো ডিরেক্টর একটু ইনভেস্টিগেশন করে নিয়েই গল্পটা তৈরি করেছে। কিন্তু এইখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে যে, এখানে দেখা যাচ্ছে তৌসিফ মাহবুবের ক্যারেক্টারটা হচ্ছে একজন ডক্টর। তো এইখানে তাদের কিছু সংলাপ শোনা যাচ্ছে, কিছু ডায়লগ শোনা যাচ্ছে আপনার হিপনোটাইজের বিষয়ে। এবং তাসনিয়া ফারিনের যে পরিবারটা, সেই পরিবারেও কিছু ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, যে ঘটনাটা আসলে তারা ব্যাখ্যা করতে পারছে না যে আসলে তাদের সাথে কি ঘটছে। কেউ তাদের উপরে জাদু করেছে, নাকি কোনো শয়তানের আচর, নাকি কোনো আসলে সুপার ন্যাচারাল কোনো ঘটনা, এই জিনিসটা তারা বুঝতে পারছে না। তাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। এবং এই যে ওয়েব সিরিজটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু একদম রাখা হয়েছে। হ্যাঁ, এটা একদম বাস্তবসম্মত রাখা হয়েছে। কিছু দৃশ্য, যে আপনার দৃশ্যটা দেখে আরও বেশি, তাসনিয়া ফারিনের ওই যে দাঁত পড়ে যাওয়ার যে দৃশ্যটা, তারপরে জায়নামাজের উপরে ট্রেলারের লাস্টের দিকে জায়নামাজের উপরে যে তর্পানোর দৃশ্যটা একদম ছটফট করছে, সেই দৃশ্যটা। তো এখন এই ওয়েব সিরিজের ভেতরে আসলে এই তাসনিয়া ফারিনের পরিবারটা ওই যে বাস্তব ঘটনাটা ঘটেছিল ওইটার মতো হবে কিনা তা তো জানি না। তবে ট্রেলারের ভেতরে কিন্তু ওই ঘটনার একটা ঝলক দেখানো হয়েছে, এবং তাসনিয়া ফারিনের মুখে ওই ঘটনার বর্ণনাটা শোনা যাচ্ছে। যখন বলছে যে হিপনোটাইজের বিষয়ে, যখন তৌসিফ মাহবুব বলছে, তখন কিন্তু সে ওই ঘটনাটা বলছে যে এরকম একটা ঘটনা আদম পরিবারের সাথে ঘটেছিল, এরকম একটা কিছু শোনা যাচ্ছে। তো আমার কাছে ট্রেলারটা ইন্টারেস্টিং লেগেছে, খুবই ভালো লেগেছে। কালার গ্রেডিংটা ভালো আছে, এবং প্রত্যেকের অভিনয় যার যার জায়গাতে ভালো লাগছে। আশা করব এটাও পুনর্জন্মের মতো খুব ভালো একটা ওয়েব সিরিজ হবে, খুব ভালো একটা থ্রিলার গল্প হবে। তো ট্রেলারটা দেখে আপনাদের কার কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা দেখে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, পাশে থাকুন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।